সকল শ্রদ্ধার উপস্থিত আছেন মশিউল আজম চুন্নু ভাই, নীল বাবু ভাই সহ আইনুল ভাই আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই বোয়ালি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানে একটি কথা বলতে চাই, আজকে এই কর্মী সমাবেশে এসে আমরা কিভাবে সুসংগঠিত হব এবং কিভাবে এই ইউনিয়নটাকে সামনে যে পার্লামেন্ট ইলেকশন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটা দিক নির্দেশনা বা ডামাডোল বাঁচতে চলছে, তার একটা সুনির্দিষ্ট নীতিবেলা বা আলাপ আলোচনা করব। কিন্তু এখানে আমার মনে হয় প্রাসঙ্গিক কথার বাইরে কিছু ভিন্ন কথা হয়েছে। আসলে এই সমস্ত কথার বাইরে থেকে আমাদের বক্তব্য দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে আমরা যারা মঞ্চে আছি, হয়তো কারোর কর্তৃত্ব বিগত দিনে কিছু কম ছিল বা বেশি ছিল, সেগুলো আলাপ আলোচনা করার বিষয় না। কারণ রাজনীতি কিন্তু একা করার বিষয় না, রাজনীতি সবাইকেই করার সুযোগ দিতে হবে এবং সবাইকে নিয়েই করতে হবে। রাজনীতি যে যার মতো বিভিন্ন ওয়ার্ডে হোক, ইউনিয়নে হোক বা উপজেলায় হোক, আপনারা যদি এইভাবে যদি কাজ না করেন, আপনি একা নেতৃত্ব দিয়ে কোনোদিন এই পুরো রাজবাড়ী 2 আসন বা কোনো জেলা বা কোনো যেমন কি আর বলবো, যে একটা জেলায় একজন নেতা যদি হয়ে থাকে, সে কি কমান্ড করলে পরে সব মানিয়ে নেবে? তার কিন্তু নেতাদের শ্রেণীবিন্যাস থাকতে হবে। সে হয়তো থানা লেভেলে বলবে, থানা লেভেলে ইউনিয়ন লেভেলে বলবে, ইউনিয়ন থেকে আবার ওয়ার্ড লেভেলে বলবে। আজকে আপনারা বলতেছেন যে অনেকে অনেক ধরনের কিছু করে ফেলাইছেন, আমরা অনেকে অনেক কিছু করে নাই। এগুলো আসলে আমাদের এখন আলাপ আলোচনার বিষয় না। আমাদের আগামীতে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আমরা সবাই সুসংগঠিত হয়ে এই রাজবাড়ী 2 আসনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আজকে আপনারা হয়তো মনে করতেছেন যে এখানে বিভিন্ন ধরনের কেন প্রার্থী হচ্ছে। প্রার্থী হতো না, আমাদের নেতা যদি সুস্থ থাকতো। আমরা কিন্তু সবাই নাসিরুল হক সাবু ভাইয়ের সৈনিক। আমরা কাজ করতেছি নাসিরুল হক সাবু ভাইয়ের জন্য কাজ করতেছি। যদি কোনো কারণে আমাদের নেতা কর্মীরা মনে দুর্বলতা অনুভব করে যে নাসিরুল হক সাবু ভাই তো অসুস্থ, তাহলে তার উত্তরসূরিরা কি ঝিমে থাকবে, বসে থাকবে? আপনাকে চান এভাবে বসে থাকুক? থাকবে না। তার হাতে গড়া যে সমস্ত নেতাদের দেখছেন প্রথম সারিতে বসে আছে, এখানে কি কোন নেতা মনোনয়ন পাওয়ার অযোগ্য? আপনি কি মনে করেন? তাই প্রত্যেকটা নেতাই এখানে যোগ্যতা রাখে মনোনয়ন নিয়ে আসার, ধানের শীষ নিয়ে আসার। অবশ্যই আমরা সংযত হয়ে এবং সবাইকে সম্মান দিয়ে আমরা কথা বলবো। আপনি দেখেন, আজকে বালিয়াকান্দি উপজেলায় নেতা আবুল হোসেন খান প্রার্থিতা ডিক্লেয়ার করছে। সে কিন্তু নাসিরুল হক সাবু ভাইকে সামনে নিয়েই করছে। আমাদের সবার নেতা কিন্তু নাসিরুল হক সাবু ভাই। আজকে তার প্রার্থিতা ডিক্লেয়ার করার জন্য পুরো বালিয়াকান্দি এক হয়ে গেছে। আপনারা দেখছেন ওখানে কোন আমাদের অপোজিশন গ্রুপের কোন অবস্থান আছে কি? তাহলে তার দোষটা কোথায় বলেন? আমরা নাসিরুল হক সাবু ভাইকে আমরা যতদিন সে বাইসে থাকে, তাকে আমরা মাথায় নিয়ে আমরা রাজনীতি করব। অতএব যদি কেউ প্রার্থিতা হতে থাকে, সবাই কিন্তু নাসিরুল হক সাবু ভাইয়ের হাতে করার প্রার্থী। আমরা 2 জন বা 3 জন বা 5 জন হতে পারে, আরো বেশিও হতে পারে, হোক, তাতে সমস্যা। সবাই তো নাসিরুল হক সাবু ভাইয়ের সৈনিক। যাতে আমরা, সে যদি কোনো কারণে অপারগতা প্রকাশ করে, আমরা 5 জন বা 10 জন যা প্রার্থিতা সাবমিট করতে পারি। দেখেন আমরা এতগুলো প্রার্থী আছে, আমরা বিগত দিনে কাজ করছি, জেল কাটছি, এবং প্রত্যেকটা মিটিং প্রোগ্রাম করছি, এবং বিগত দিনে মাঠে থেকেই কাজ করছি। আমরা কি অযোগ্য? কোন দিকটা অযোগ্যতা মনে করেন আমাদের? মনোনয়ন আনার? আপনারা অবশ্যই মনোনয়ন নিয়ে আসবো, আপনারা নিশ্চিত থাকেন। এই রাজবাড়ী 2 নাসিরুল হক সাবু ভাই অথবা তার উত্তরসূরির হাতে মনোনয়ন নিয়ে আসবে। একক ব্যক্তি আপনারা পাংশা বাজার গান্ধী কালো কালো নেতা আছে, সেই নেতা আছে। আগামী দিনে সংসদে যাওয়ার মতো নেতা আছে, সেই নেতা সব জায়গাতে কালো কালে গান্ধী। ধন্যবাদ। তাহলে আমাদের নেতাকে সাবু ভাই, এখানে দেখেন তার উত্তরসূরি আছে মাহমুদুল হক রোবেন স্যার। তিনি কি কোনো দিকে, তিনি সাবেক আহ্বায়ক ছিল পাংশা উপজেলা বিএনপি, সে একটা কলেজের প্রিন্সিপাল। তারপর আমাদের সাথে আছে সুজুল আমিন হাবিব ভাই, সে কিন্তু সাবেক এই 2 আসনের এমপি একবার হয়েছে। হ্যাঁ, সে একবার সে মনোনয়নের দাবিদার না, সে পাবে না আনতে। সে যদি একবার নিয়ে আসছে, অবশ্যই
জানতেও পারে। আমাদের আবুল হোসেন খান ভাই আছেন, তারপরে মুক্তার কবির খান নান্নু ভাই আছেন, তারপরে আমরা যারা আছি। তো অতএব আপনারা নিশ্চিত থাকেন, মনে হয় আমরা নিয়েই আসবো এবং ধানের শীষের কান্ডারি হয়ে আমাদের মাঝে ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। আগামীতে ধানের শীষের প্রতীককে এই রাজবাড়ী আসনে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।